আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি পর্বে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডের আজকের পর্বে আমরা যেই টপিকটি নিয়ে কাজ করব সেটা হলো যে কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে একটি প্রফেশনাল লোগো তৈরি করবেন। বন্ধুরা, আপনারা অলরেডি দেখতে পারতেছেন স্ক্রিনে যে আমার একটি লোগো তৈরি করা আছে। তা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে লোগো তৈরি করবেন এটা নিয়ে আমার একটি ভিডিও আগে আমি তৈরি করেছি, একটি লোগো আমি তৈরি করে দেখিয়েছি। সেখানে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইয়া লোগো তো তৈরি করেছি বাট গ্রুপই করতে পারতেছি না। যেমন এই ধরেন আমার এই যে লোগোটি আছে ভিতরে পিছনে যে ছবি যাই আছে না কেন, আমি যদি এটাকে এখন যেখানে খুশি সেখানে নড়াতে পারি, তারপর আমি এটাকে ছোট বড় করতে পারি। তা এটা অনেকে হয়েছে কি ওই ভিডিওটিতে আপনারা করতে পারেননি। তা মূলত সেইটার সলিউশনও এই ভিডিওতে পেয়ে যাবেন এবং কিভাবে একটি আপনি আপনার লোগো তৈরি করবেন সেটাও আজকে আমি আপনাদের এই ভিডিওটিতে করে দেখাবো। তো বন্ধুরা, আমরা মূল টিউটোরিয়াল শুরু করব। তো মূল টিউটোরিয়াল শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন দেবেন না। বন্ধুরা, আমরা এখন কি করব, তাহলে আমরা একটি নতুন পেজ নিই। ওকে, আমরা Ctrl+N চেপে নতুন একটি পেজ আনলাম। পেজ আনার পরে এখন আমরা এখানে একটি প্রফেশনাল সার্কেল লোগো আমরা তৈরি করব, ঠিক আছে? তা এই জন্য আমরা আমাদের প্রথম যে স্টেপটি অর্থাৎ প্রথম যে কাজটি করতে হবে, উপরে যে আমাদের যে রিবন বারটি আছে যেখানে আপনার হোম ইনসার্ট থাকে, সেখানে সেই রিবন বারের আমরা এই মেনুগুলোতে যাব। সেখান থেকে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে দেন শেপস, এই শেপসে ক্লিক করব। শেপসে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে এইখানে বেসিক শেপ নামে যে আপনার অপশনটা আছে সেখান থেকে এই যে শেপটি আছে এই শেপটি আপনারা ক্লিক করবেন। দেখেন এই শেপটি আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার মাউসের কার্সারের যে পয়েন্টার সেটার একটু পরিবর্তন চলে আসবে, প্লাস আইকন চলে আসবে। দেন বন্ধুরা সেটাকে নিয়ে আপনি সার্কেলটা এখানে আপনি এরকমভাবে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে এখন সার্কেলটা আপনার তৈরি হলো। সার্কেলটা তৈরি হওয়ার পরে এখন এই সার্কেলটার আপনার যে কাজটি করবেন, আমরা এই যে সার্কেলটা যখন এরকমভাবে তৈরি হয়ে গেল তখন আপনার উপরে দেখবেন যে ফরম্যাট নামে নতুন একটি মেনু ক্রিয়েট হবে এবং ফরম্যাটের ঠিক নিচে দেখবেন যে শেপ ফিল নামে লেখা আছে। এই শেপ ফিলে আপনি এই যে অ্যারো চিহ্ন আছে এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে এখান থেকে নো ফিল দিয়ে দেবেন, নো ফিল। ওকে, নো ফিল দেওয়ার পরে দেন বন্ধুরা এখানে শেপ আউটলাইন আছে, শেপ আউটলাইনটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করে শেপ আউটলাইনটা আপনি এখান থেকে যে উইথ আছে ওইটা এখানে আপনি আমি আপনার এটা করে দিলাম, ঠিক আছে? এটা করে দিলাম। দেন বন্ধুরা আমি চাচ্ছি যে আপনার শেপ আউটলাইনের কালারটা আপনি যদি পরিবর্তন করতে চান, আমি একটি অন্য একটি কালার দিতে চাচ্ছি, আমি এই কালারটি দিলাম। ওকে, তা দেখেন মোটামুটি আমাদের সার্কেলটি কিন্তু তৈরি হয়ে গেল। তা এখন আমরা কি করব, সার্কেলটির এই যে ভিতরে আছে এই ভিতরে আমরা টেক্সট ইনপুট করব, তারপর আমাদের যে পিকচার আছে সেই পিকচারটি ইনপুট করব এবং একটু আমরা ডিজাইন ফিজাইন করব। ওকে, তা আমরা সার্কেলটাকে একটু ধরে নিয়ে একটু মাঝখানে এবার আবার আনি। ওকে, তা এখন আমরা টেক্সট ইনপুট করব। তা এই জন্য আমরা যে কাজটি করব বন্ধুরা, আমাদের উপরে যে মেনু বার আছে অর্থাৎ রিবন বার আছে সেখান থেকে আমরা মেনুতে যাব, ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে ইনসার্টের একটা ডান পাশে দেখবেন যে ওয়ার্ড আর্ট নামে একটি অপশন আছে, এখানে এই অ্যারোতে আমরা ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনি যে কোনো ফন্ট ক্লিক করতে পারেন, যে কোনো একটি ফন্ট আপনি ক্লিক করলেন। অনেকেই আছে হয়তো বা তাদের অনেকের এরকম না আসে, এখানে দেখা যায় অনেকের এরকম আসে, আসে শুধু আইকন দিয়ে আসে, তার সমস্যা নেই। আপনি আইকনের বা আপনার যে কোনো আইকনের এখানে একটি ক্লিক করবেন। আমি এই 3 নম্বরটি ক্লিক করলাম, আপনি আপনার যে আইকন আসলে সেখান থেকে আপনি যে কোনো একটি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে দেখেন আপনার সামনে এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে। তা সেখান থেকে আপনি লোগোর যে টাইটেলটি দিতে যাচ্ছেন, আমি দিতে যাচ্ছি তানভীর একাডেমি। ওকে, তানভীর একাডেমি। ওকে, তানভীর একাডেমি লিখে দেন বন্ধুরা আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে এখন এই টেক্সটটি কিন্তু আমার আপনার কোথায় আছে, ব্যাক সাইডে আছে, কিন্তু টেক্সটটিকে আমি ফ্রন্ট সাইডে আমার নিয়ে আসতে হবে। এই জন্য বন্ধুরা আপনি বাইরে কোথাও ক্লিক না করে ওই যে ফরম্যাট বন্ধুরা এখান থেকে ইন ফন্ট অফ টেক্সট এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে বন্ধুরা আরেকটি কাজ আপনার এখানে করতে হবে। সেই কাজটি হলো যে এই যে ফরম্যাট আছে ফরম্যাটের নিচে দেখবেন যে চেঞ্জ শেপের এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করলে আমার এখানে আপনার এই ধরনের আসছে, আপনাদের হয়তো বা অন্য ধরনের আসতে পারে। তার যে ধরনের আসুক না কেন আপনার এখানে দেখবেন যে ফলো পাতার এখানে এই যে এরকম একটি চিহ্ন, এরকম আপনার ফন্টের আইকন আসে কিনা এরকম, এটা আপনি ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে বন্ধুরা এখন আমরা আমাদের ফন্টটাকে আমাদের সার্কেলের কাছে নিয়ে আসার পরে দেখেন টেক্সটের আশেপাশে কিন্তু আমাদের আপনার একটি বুলেট অপশন চলে এসেছে। তা সেখানে আমরা যে আপনার অপশনগুলো আছে সেখানে এই যে আমরা দেখেন যে কোনো একটাই আমরা মাউসের কার্সারটি রাখলে আমাদের মাউসের কার্সারটি তীর চিহ্নের মতো আসবে, অ্যারো চিহ্নের মতো। এখানে আমরা ক্লিক করে এটাকে আস্তে আস্তে আমরা নিচে করবো অর্থাৎ রোটেট করবো। দেখেন আমরা এরকম করলাম, করার পরে এখন দেখেন প্রয়োজনে আমার এই যে আমি ফন্টটাকে এই সার্কেলের ভিতরে বসাবো, আপনি সাজিয়ে নেবেন। এভাবে সাজিয়ে নিলাম। প্রয়োজনে আপনি
একেবারে আপনার যদি ফরম্যাট মেনু আছে ফরম্যাট মেনু থেকে ডান পাশে যাবেন, দেখবেন যে হাইট উইথ যে লেখা আছে এখানে আপনি এই যে অ্যারোতে ক্লিক করে প্রয়োজনে এটাকে আপনি আপনার মতো আপনি করতে পারবেন। আপনি ছোটো বড়ো করে নিলেন, ঠিক আছে। আপনি এখানে ক্লিক করেও আপনি অ্যারোতে ক্লিক করে আপনি এটাকে ছোটো বড়ো সাইজ মতো করে নিতে পারবেন, ঠিক আছে। দেখেন আমি একটু করে নিলাম, ওকে ওকে না ওকে, ঠিক আছে, ওকে। তা দেখেন আমার কিন্তু আমি তানভীর একাডেমি এখানে লিখলাম। এখন যদি চান আপনি এই যে টেক্সটের যে ফন্টটি আছে ফন্টের কালারও যদি আপনি পরিবর্তন করতে চান পরিবর্তন করতে পারবেন। তো ফন্টের কালার পরিবর্তন করার জন্য এই যে ফন্টের উপরে আপনি ডাবল ক্লিক করলেন এই টেক্সটের ফন্টের উপরে, দেন বন্ধুরা যে ফরম্যাট অপশনটি আসছে এখান থেকে যে শেপ ফিলে ক্লিক করে প্রয়োজনে আপনি ফন্টের কালার আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন, ওকে। দেখেন আমি ফন্টের এই কালারটি দিলাম। এখন এই কালারটি দেওয়ার পরে এখন নিচে আরেকটি ফন্ট আমরা আপনার লিখবো। তাই নিচে লিখবো আমি ইউটিউব চ্যানেল, এটা লিখবো তানভীর একাডেমি ইউটিউব চ্যানেল, এইভাবে আমি লিখবো। এই জন্য আমরা আমাদের ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে আমরা এখান থেকে ওয়ার্ড আর্ট এই যে আছে এখান থেকে আমরা একটি ফন্ট আপনার সিলেকশন করলাম, যে কোনো স্টাইল সিলেকশন করলাম। তারপরে এখানে লিখলাম আমি ইউটিউব চ্যানেল ওয়াই। এখান থেকে আপনি ফন্ট সাইজ কমাতেও বাড়াতে পারবেন, আপনি কমিয়ে নিলেন, ওকে। দেন আমরা ওকেতে ক্লিক করব। তা আমাদের যে টেক্সটটি আপনার পিছনে আছে, তা এটাকে আমরা ফন্ট সাইজে নিয়ে আসবো। তা এটাকে আমরা সামনে নিয়ে আসবো। এই জন্য আমরা যে কাজটি করবো, আমরা আমাদের কোথাও বাইরে ক্লিক না করে এই যে ফরম্যাট যে মেনু আছে সেখান থেকে আমরা এই যে আপনার ইন ফন্ট অফ টেক্সট এটা ক্লিক করলাম। ক্লিক করে আমাদের ফন্টটাকে এখানে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে এসে এখন দেখেন এই যে ফরম্যাট যে মেনুটি আছে এই ফরম্যাট মেনুর এখানে আমরা এই যে চেঞ্জ শেপে ক্লিক করে এটাকে আমরা এই যে ফলো পাথ এই যে অ্যারো IRCS ডাউন অর্থাৎ এটা আমরা ক্লিক করব। এটা ক্লিক করে আমি দিব না, ওকে। তা এখন আমরা এটাকে বন্ধুরা একটু মাঝখানে এনে দেন এই যে আপনার যে অপশনগুলো আছে এখান থেকে আমরা মাউসের কার্সারটা এইভাবে টেনে এটাকে আমরা বন্ধুরা সার্কেল করব, ঠিক আছে। দেখেন তো দেখেন মোটামুটি আমাদের এখানে নিচের যে ফন্টটি সেটা কিন্তু আমাদের বসানো হয়ে গেল। তা এটাকে প্রয়োজনে আপনি মডিফাই করতে পারেন, আপনার যা খুশি তাই করতে পারেন। এখান থেকে আপনি প্রয়োজনে ফন্ট সাইজটি আপনি বড় করতে পারেন। তা ফন্টের উপর যদি আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে যদি ফন্টের রাইট বাটন ক্লিক করি, দেন এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করি, এখান থেকে কিন্তু আপনি ফন্ট সাইজটি বড় করতে পারেন। আমি আটটা দেখেন বন্ধুরা আমাদের নিচের ফন্টটি কিন্তু আমাদের এখানে বসানো হয়ে গেল। প্রয়োজনে এখান থেকে ফন্টের আপনি কালার টালার যা খুশি তাই পরিবর্তন করতে পারবেন। তা আমরা পরিবর্তন করতেছি না, আমি এইভাবেই রাখলাম। রাখার পরে এখন এই দুই পাশে আমি দুটি স্টার চিহ্ন দিব, যেটা আমরা একটু আমাদের লোগোটি স্টাইলিশ করার জন্য আমরা দুই পাশে দুটি স্টার চিহ্ন দেবো। তাই এই জন্য বন্ধুরা আমরা ইনসার্টে যাব। ইনসার্ট মেনুতে গিয়ে আমরা শেপে যাব। শেপে গেলে একেবারে নিচে দেখবেন স্টার্স অ্যান্ড ব্যানার্স নামে যে স্টার্স অ্যান্ড ব্যানার লেখা আছে সেখান থেকে আপনি যে কোনো স্টার এখান থেকে নিতে পারেন। আমি আপনার এক্সাম্পল এই স্টারটি নিলাম, নিয়ে আমি এখানে স্টারটি আপনার এরকমভাবে আমি ড্র্যাগ করে আমি এখানে আঁকলাম। আঁকার পরে এখন স্টারে আমি একটু আপনার কালার টালার দিই। আমি এই শেপ ফিলে ক্লিক করলাম, ক্লিক করে আপনার কোন কালার দিব এই কালারটি দিলাম, বর্ডারটি দিলাম ব্ল্যাক এবং আপনার এই যে শেপ আউটলাইনের আমি এটা একটু বাড়িয়ে দিলাম, ওকে। তা এখন এটাকে প্রয়োজনে আপনি কপি করে নিয়ে আবার এখানে প্রয়োজনে আপনি পেস্ট করলেন। আপনি দরকার হলে যে পেস্ট করলাম, পেস্ট করার পরে এখন এখানে আমি ধরে এই যে মাঝখান বরাবর শিফট বাটনটা যদি প্রেস করি তাহলে কিন্তু আমার মাঝ বরাবর চলে আসলো। একটু নিচে দিয়ে দিলাম, আপনি আপনার মতো বন্ধুরা মডিফাই করবেন, ওকে। আমাদের কিন্তু মোটামুটি আপনার প্রাথমিক কাজটা কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এখানে একটি আপনার ব্যানার দেবো। তা ব্যানার দেওয়ার জন্য আমরা ইনসার্টে যাব, শেপে যাব, শেপে গিয়ে এখান থেকে একটি ব্যানার নেব, এই যে স্টার্স অ্যান্ড ব্যানার। এখান থেকে যে ব্যানারটি দিতে চান আমি একটি ব্যানার সিলেকশন করলাম, করে এভাবে আমি ক্লিক করলাম। ক্লিক করে আপনার নিচ পর্যন্ত ধরেন নিয়ে আসতেছি। কিবোর্ডের অ্যারো লেফট রাইট অ্যারো বাটন প্রেস করে আমি এটাকে আপনার সাইজ করে বসিয়ে দিচ্ছি। এখন এই ব্যানারটি প্রয়োজনে একটু আপনি কালার টালার পরিবর্তন করতে পারবেন। আমি এটা দিলাম, দিয়ে আমি এখান থেকে শেপ ফিল তো দিয়েছি, আউটলাইনটা কি দেবো, ব্ল্যাক দিয়ে দিই, আউটলাইনটি ব্ল্যাক দিলাম। দেন বন্ধুরা এখান থেকে আউটলাইনের যে আপনার উইথটা এটা একটু আপনার এটা করে দিলাম, অন করে দিলাম, ওকে। তা এখন প্রয়োজনে আপনি এখানে লিখতে পারেন, এখানে কিছু লিখতে পারেন, মাঝখানে একটি টেক্সট আপনি ইনপুট করতে পারেন। আমি লিখলাম, আমি এখানে একটি টেক্সট ইনপুট করি, ইনসার্টে গেলাম, ওয়ার্প টেক্সটে গেলাম। দেন বন্ধুরা এখান থেকে একটি স্টাইল টেক্সট আপনার এটা নিলাম, নেওয়ার পরে লিখবো যে লিখে যে MS, ওকেতে ক্লিক করলাম। আমরা আমাদের টেক্সটটা পেলাম, নিয়ে আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে এখানে মাঝখানে বসিয়ে দিলাম। দিয়ে প্রয়োজনে এখন আমাদের টেক্সটটাকে একটু আমরা কালার টালার করি, শেপ ফিলে যাই, শেপ ফিলে গিয়ে আমরা এটাকে তো দেখেন শেপ ফিলের কালারটা আমরা এই কালারটি দিয়ে দিলাম, ওকে। তাতে হলো কি আমাদের আপনার অ্যাম্বোসের মতো দেখাচ্ছে, ওকে। তা দেখেন আমাদের মোটামুটি কিন্তু লোগোর প্রাথমিক কাজটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মাঝখানে কি করব বন্ধুরা, মাঝখানে আমাদের আপনার লোগোর যে পিকচারটি অর্থাৎ একটা লোগোর পিকচার থেকে সেটা আমরা এখন এখানে ইনপুট করব।
করব। তা আমি এখানে আপনি পিএনজি ফাইলের আপনি যে কোনো পিকচার এখানে ইনপুট করতে পারেন। পিএনজি ফাইল করলে মনে হয় খুব ভালো হবে। আপনি যে কোনো পিকচারই করতে পারেন। তা আমি জাস্ট এখানে পিএনজি করব। তা বন্ধুরা যে কোনো পিকচারই করেন না কেন এখানে আপনি ডাইরেক্ট এই ইনসার্টে ক্লিক করে আপনি এখান থেকে পিকচারে এই অপশনে ক্লিক করে পিকচার আনবেন না। আগের প্রজেক্টে আমি এই অপশনটি দেখেছিলাম যে পিকচারে ক্লিক করে পিকচার আনবেন। তা এভাবে আনলে কিন্তু আপনার এই যে লোগোটি এটা কিন্তু গ্রুপ হবে না। তা আপনি কীভাবে আনবেন আমি সেটি দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে এই ইনসার্ট মেনুতে গিয়ে শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি শেপ আপনি নেবেন। এই যে আপনার রেক্ট্যাঙ্গেল শেপটি আমরা নিব। এটা নেওয়ার পরে এখানে প্রয়োজনে আপনি এইভাবে আপনি একটি আঁকলেন। আঁকার পরে বন্ধুরা এখান থেকে আপনি যে কাজটি করবেন এরকম থাকা অবস্থায় আপনি যে ফরম্যাট আছে ফরম্যাটের শেপ ফিলের অ্যারোতে ক্লিক করবেন। দেন এখানে দেখবেন যে পিকচার নামে একটি অপশন আছে, আপনি পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করলে যে ফর্ম এ ফাইল এখান থেকে আপনি যে কোনো আপনি একটি ফাইল আপনি বা নিতে পারবেন। আমি এটা নিলাম। নেওয়ার পরে দেখেন আমার লোগোটি কিন্তু এখানে চলে এসেছে। চলে আসার পরে এখন এই যে দেখেন আমার এই যে ফরম্যাট আছে এই ফরম্যাটের শেপ আউটলাইনে গিয়ে আমি এটা আউটলাইন করে দেবো। এখন কিন্তু দেখেন সুন্দরভাবে কিন্তু আমার কিন্তু এখানে আমার পিকচারটি কিন্তু আপনার বসে গেল কিন্তু, ঠিক আছে। দেখেন আমার লোগোটি কিন্তু সুন্দরভাবে বসে গেল। লোগোটি আরও সুন্দর হলো। প্রয়োজনে এটাকে আমি শেপ ইফেক্ট দিতে পারবো। এখান থেকে আমি এখান থেকে প্রয়োজনে যে শেপ আপনি ইফেক্ট দিতে চান সেটা আপনি দিয়ে দিতে পারবেন। তা এখন বন্ধুরা দেখেন আমাদের লোগোটি কিন্তু মোটামুটি একটি লোগো কিন্তু তৈরি করা হয়ে গেল। তা এখন এটাকে আমরা গ্রুপ করব। তা গ্রুপ করার জন্য যে কাজটি করব বন্ধুরা, আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটনটি প্রেস করে প্রত্যেকটা লেয়ারে আমরা ক্লিক করব। প্রত্যেকটা লেয়ারে দেখেন কন্ট্রোল বাটনটি প্রেস করে প্রত্যেকটা লেয়ারে ক্লিক করবেন। হ্যাঁ, আমি দেখেন কন্ট্রোল বাটনটি প্রেস করে প্রত্যেকটা লেয়ার ক্লিক করতেছি। দেখেন বন্ধুরা কন্ট্রোল বাটন প্রেস করলাম, তানভীর একাডেমি সিলেকশন করলাম, এই যে আপনার স্টার সিলেকশন করলাম, স্টার করলাম, ইউটিউব চ্যানেল করলাম, তারপর এই যে সার্কেলটা করলাম, তারপর এই যে তানভীর একাডেমি যে ভিতরে যে লোগোটি সেটা করলাম, তারপর এই যে আপনার ব্যানারটি করলাম, তারপর এই যে এমএস অফিস এই লেখাটি করলাম। এখন যদি আমি বন্ধুরা সব সিলেকশন করা হয়ে গেল, এখন যদি আমি রাইট বাটন ক্লিক করি দেখেন এই গ্রুপিংয়ে গিয়ে গ্রুপ করি, আমার কিন্তু পুরো এটা গ্রুপ হয়ে গেল। এখন যদি আমি এটাকে ছোটো করি দেখেন আমার কি সব গ্রুপ হয়ে গেল না। আমি প্রয়োজনে এটাকে সরাতে পারতেছি, নড়াতে পারতেছি। খুব সুন্দর একটি লোগো কিন্তু বন্ধুরা তৈরি করে ফেললাম। তা এরকম সুন্দর লোগো আপনি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে নিমিষেই তৈরি করতে পারবেন। তো বন্ধুরা অবশ্যই আপনারা এটা প্র্যাকটিস করবেন। তা কোথাও যদি আপনাদের সমস্যা হয় কমেন্টস করবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তা আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আবারও বলতেছি প্লিজ লাইক করবেন এবং কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। তা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।